হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও মিসলেনিয়াস মেন্সের জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টপিকস প্রোভাইড করে দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 20 এরকম টপিকস প্রোভাইড করে দেবো যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে যদি তুমি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে মিসলেনিয়াস মেন্সে কমন পাওয়ার চান্স কিন্তু অনেকখানি বেড়ে যাবে। বাট সেই যে টপিকসগুলো আমি তোমাদেরকে কভার করাবো, যে টপিকসগুলো তোমাদেরকে তৈরি করতে হবে, সেই টপিকসগুলো তৈরি করার আগে তোমাদেরকে বুঝতে হবে যে এই টপিকসগুলোকে কিভাবে তোমরা লিখবে। তার জন্য তোমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, থিম স্পেসিফিক রেডি করতে হবে এবং ডেটা কালেক্ট করতে হবে। কিভাবে সেটাকে রেডি করবে সেগুলো আগে ডিসকাস করে দিই, তারপরে টপ 20 টপিকস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, প্রথম জিনিস সেটা হচ্ছে জিএসের যে কোনো টপিক যেটা খুব থিম স্পেসিফিক রেডি করতে হবে। থিম স্পেসিফিক মানে 100% শিওর থাকো, তুমি যদি থিম স্পেসিফিক করে যাও তাহলে কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবে। আর যখনই ওই থিম রিলেটেড কোয়েশ্চেন আসবে, তুমি থিম রিলেটেড যা কিছু জানো সেটাকে লিখে আসো। এটা কিন্তু সেম ফরম্যাট মেনটেন করে লিখে আসো, তাহলে কিন্তু এক্সামে অনেক হেল্প করবে। যেরকম এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তোমাকে স্পেস রিলেটেড যে কোনো একটা টপিক দিয়ে দিল, ধরো চন্দ্রযান দিয়ে দিল, তো স্পেস রিলেটেড সব ডেটা তুমি তৈরি করে নিয়ে যাও। তো এটা তোমার থিম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টে স্পেস একটা থিম, তো সেই থিমের ওপরে যা টপিক দিক না কেন, তোমার সেই স্পেস রিলেটেড যা কিছু তুমি ডেটা কালেক্ট করে রেখেছো সেটাকে তুমি ওখানে অ্যাড করতে পারবে। তো থিম স্পেসিফিক টপিকস রেডি করা খুব ইম্পর্টেন্ট। তো আজকে কিন্তু 20 টপিক্সের মধ্যে প্রচুর থিম স্পেসিফিক টপিক তুমি পেয়ে যাবে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটাকে তৈরি করা। ডেটা, এই যে থিমগুলো আমি দিয়ে দেবো সেগুলো ডেটাকে কালেক্ট করবে। আর ডেটা কালেক্ট করার জন্য কিন্তু তুমি ডাইরেক্টলি গুগলে সার্চ করলে কিন্তু খুব একটা বেশি ডিটেলস পাবে না। তো ডেটার জন্য তোমাকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করতে হবে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে তুমি ডেটাটাকে কালেক্ট করার জন্য ইউজ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। বাট এআইকে ইউজ করতে হবে, এটুকু মাথায় রাখো, ঠিক আছে? গুগলেও সার্চ করতে হবে, কিন্তু এআই তোমাকে বেস্ট রেজাল্ট দেবে। ওকে, 3 নম্বর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই সমস্ত কিছু থাকার পরেও লেখার জন্য তোমার একটা প্রপার মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। কি লিখবে সেটা তোমাকে রেডি করে রাখতে হবে। যখনই কোনো টপিক লিখবে, তোমার যদি মাইন্ড ম্যাপ স্ট্রাকচার যদি না থাকে, তাহলে তুমি লেখার সময় কিন্তু অনেক প্রবলেমেটিক হবে এবং খুব সিকোয়েন্সে ভালোভাবে তুমি লিখতে পারবে না। সো তাই জন্য মাইন্ড ম্যাপ তৈরি করাটা খুব দরকার। সো এই মাইন্ড ম্যাপ কীভাবে বানাবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে শিখিয়ে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটাকে মাস্ট সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের মিসলেনিয়াস ক্লিয়ার হয়েছে, মেন্সের জন্য রেডি হচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখো, প্রথম কথা আসি যে চ্যাট জিপিটিকে তোমাকে প্রচুর পরিমাণে ইউজ করতে হবে এই থিম রিলেটেড যে টপিকসগুলো ডেটা কালেক্ট করার জন্য। তোমরা ডাইরেক্টলি চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে, এবং প্লে স্টোরে ইনস্টল করার পর যে থিমটা দেবো, ধরো সামথিং আমি দিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে তোমাকে কোনো একটা টপিক দিল, তো তুমি ডাইরেক্টলি চ্যাট জিপিটিতে লিখবে এআই ডেটা ফর ইউপিএসসি এক্সাম বা মেন্স এক্সাম, ডাইরেক্টলি লিখে দেবে। এটা লিখলেই দেখবে চ্যাট জিপিটি তোমাকে সমস্ত ডেটা প্রোভাইড করে দেবে, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি যখন গুগলে সার্চ করবে, গুগলেও কিন্তু সেমভাবে তুমি সার্চ করতে পারো যে এআই, যে কোনো টপিক্স দিয়ে দিল, ধরো এআই টপিক্সটা দিল, সো এআই প্লাস প্লাস সাইন দেবে বা এআই ফর ইউপিএসসি মেন্স এক্সাম দিয়ে দিয়ে দেবে, অনেক আর্টিকেল নিচে দেখবে চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড। সেই আর্টিকেলগুলো থেকে ইম্পর্ট্যান্ট ডেটাগুলোকে কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এবার স্ট্রাকচার বানানোর জন্য মাইন্ড ম্যাপের একটা ফরম্যাট তোমাকে ফলো রাখতে হবে। পরীক্ষার হলে হয়তো সবসময় মাথায় আসবে না, বাট এই স্প্রাইট লেটারটা কিন্তু মাথায় রাখো। স্প্রাইট কথার অর্থ হচ্ছে, এস মানেই হচ্ছে সোশ্যাল টপিক, পিতে হচ্ছে পলিটিক্যাল সিনারিওতে যা কিছু থাকবে, যে টপিকটাই দিক না কেন তার সোশ্যাল অ্যাসপেক্ট কী আছে, পলিটিক্যাল অ্যাসপেক্ট কী আছে, রিজিওনাল অ্যাসপেক্ট কী আছে, ইম্প্যাক্ট কী আছে, ইন্ডিয়াতে কী ইম্প্যাক্ট আসতে চলেছে, টেকনোলজিক্যালি কী ইম্প্যাক্ট আসতে পারে বা টেকনোলজিক্যালি কী চেঞ্জেস আসতে পারে বা টেকনোলজিক্যালি কী অ্যাসপেক্ট আছে সেটাকে লিখবে। দেন হচ্ছে এডুকেশনে কী অ্যাসপেক্ট আছে সেগুলোকে লিখবে। এইভাবে কিন্তু তোমাকে মাইন্ড ম্যাপটা সাজাতে হবে। এইটা তৈরি হয়ে যাওয়ার পরে তুমি 3টে পার্টে ডিভিশন করে দেবে। একটা হচ্ছে ইন্ট্রো পার্ট, যেখানে তুমি তোমার যা লিখছো তার একটা সিম্পল ইন্ট্রো দেবে, যে কোনো ডেটা দিয়ে স্টার্ট করতে পারো, যে কোনো কোড দিয়ে স্টার্ট করতে পারো। সেকেন্ড হচ্ছে বডি পার্ট। বডি পার্টে অলওয়েজ তোমাকে থিঙ্ক করতে হবে এই যে পার্টটা, মানে এই যে সোশ্যাল, পলিটিক্যাল, রিজিওনাল, ইম্প্যাক্ট, এডুকেশন, টেকনোলজি, এই পার্টটাকে বডি পার্টে তোমাকে লিখতে হবে। এরপরে তোমাকে লিখতে হবে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কী নেওয়া হয়েছে, সেটা তোমাকে থার্ড পয়েন্টে লিখতে হবে। সে যে টপিকই দিক না কেন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ মাস্ট, সেই গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলোকে লিখবে। আর লাস্টে লিখবে কিন্তু কনক্লুশন, অর্থাৎ তুমি এখান থেকে কি কনক্লুশন পেলে বা উপসংহার কি হলো সেটাকে লিখবে, ঠিক আছে? এই টোটাল কিন্তু তোমার
ডিভিশন করে তোমাকে কিন্তু লিখতে হবে। এই লেখাটা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু 8-9 মিনিট 10 মিনিটের মধ্যে কিন্তু লেখা কমপ্লিট করে উঠতে পারবে না। তো তাই জন্য লেখা প্র্যাকটিস করা স্টার্ট করো। আজকে যে আমি 20খানা থিম দিচ্ছি, এই থিমগুলোকে ভালো করে তৈরি করো। ডেটা কালেক্ট করে তৈরি করার পর এই থিমগুলোর ওপরে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার রাইটিং লেখা প্র্যাকটিস স্টার্ট করো। ঘড়ি ধরে 9 থেকে 10 মিনিটের মধ্যে লেখা স্টার্ট করো। লেখা কমপ্লিট হচ্ছে কিনা দেখো, ঠিক আছে? 9 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা দেখো। ম্যাক্স টু ম্যাক্স 200 ওয়ার্ডসের মধ্যে লেখা কমপ্লিট করার চেষ্টা করবে। 200 to 250 ওয়ার্ডস ম্যাক্সিমাম হবে, তার বেশি লিখতে যাবে না, ঠিক আছে? এবার কোন কোন থিম তোমাকে রেডি করতে হবে, এবার থিমগুলো সম্বন্ধে আসো। ফার্স্ট থিম যেটা তোমাকে রেডি করতে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। ইন্ডিয়া এআইতে কী করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রিসেন্টলি সামিট হয়েছে, ইন্ডিয়া এআইয়ের ওপরে কোন কোন কাজ করছে, এআই ইনোভেশন কী কী হচ্ছে, এআই কেন আমাদের সমাজের জন্য ক্ষতিকারক, এটা টোটাল ওপরে যাই কোয়েশ্চেন দিক না কেন তুমি এআই রিলেটেড এইটাই লিখে আসবে, ঠিক আছে? সেকেন্ড থিম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ এখন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যা কোয়েশ্চেন দিক, ধরো তোমাকে বলে দিল যে এগ্রিকালচার ইম্প্যাক্ট অন ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিল, বা তোমাকে বলে দিল যে মনসুন ইম্প্যাক্ট বাই ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিল, তুমি ক্লাইমেট চেঞ্জের সব সেম টপিক দিয়ে তোমাকে বলে দিল যে ইন্ডিয়াতে হিট ওয়েভ প্রচুর পরিমাণে জেনারেট হচ্ছে, তার জন্য ক্লাইমেট চেঞ্জই দায়ী, কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি তাই লিখবে। সেম ক্লাইমেট চেঞ্জের যা টপিক আসুক তুমি এটা কিন্তু যা এখান থেকে ডেটা কালেক্ট করবে সেগুলোকেই অ্যাড করার চেষ্টা করবে। থার্ড থিম হচ্ছে স্পেস। স্পেস রিলেটেড যাই দিক না কেন, তোমার প্রথম ইন্ট্রোডাকশান আর বডির কিছুটা লাইন তুমি যেটা দিয়েছে টপিক সেইটার সম্বন্ধে লিখবে। বাকি যা আছে তুমি স্পেসের সব জিনিসগুলোকে ঢোকাও, সেটা চন্দ্রযান দিক, মঙ্গলযান দিক, নতুন যে স্পেস ডেক্স মিশন লঞ্চ করেছে সেটা দিক, বা আর্টেমিস মিশন দিক, বা এক্সিএম-4 মিশন দিক, যাই মিশন দিক না কেন তুমি স্পেসের ইসরোর যা কিছু দেবে, নাসার যা কিছু দেবে, তুমি স্পেসের যা ডেটা কালেক্ট করেছো ওগুলোকেই ইনক্লুড করবে, ঠিক আছে? এরপরে আসি ওয়াকআপ বিল। ওয়াকআপ বিল কিন্তু একটা কমপ্লিট আলাদা বিল, তো এখানে অন্যান্য কোনো বিল দিয়ে দিলে তুমি ওয়াকআপ বিলের ডেটা দিয়ে আসবে, সেটা কিন্তু ঠিক কাম্য নয়। ওয়াকআপ বিলের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়াকআপ বিলের ডেটাই রেডি করতে হবে, তাই জন্য এখানে আলাদা করে আমি ওয়াকআপ বিল ক্রিয়েট করে দিয়েছি, যাতে আলাদা করে তুমি এটার উপরে নোটসটাকে রেডি করে নাও, ঠিক আছে? কারণ এটা তোমাকে রেডি করতেই হবে, তা না হলে কিন্তু প্রবলেমে পড়বে। ওয়াকআপ বিল প্রচুর নিউজে ছিল, তো ইম্পর্টেন্ট আছে। এরপরে আসি ইরান ইসরায়েলের মধ্যে ইস্যু। ইন্টারন্যাশনাল রিলেশন থেকে দুটো টপিক মাস্ট আসবে, ঠিক আছে? এখানে আমি 3টে রিলেশন তৈরি করতে বলেছি। একটা হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে যে ওয়ার হয়েছিল তার কী জন্য। থার্ড হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন। তোমরা জানো রিলেশন যথেষ্ট ডিপ্লোম্যাটিক্যালি খুব ব্রেকডাউন করেছে, সো ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন তোমাকে রেডি করতে হবে। ইন্ডিয়া পাকিস্তানের রিলেশন তোমাকে ভালো করে তৈরি করে নিতে হবে, কারণ পেহেলগাম অ্যাটাকের পরে যুদ্ধ করে ফেলেছি আমরা। সো পাকিস্তানের সঙ্গে ইন্ডাস ওয়াটার ট্রিটি রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তুমি সেম ইন্ডিয়া পাকিস্তান রিলেশনে কী প্রবলেম চলছে সেগুলো লিখে আসবে। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু বা বাংলাদেশের হিন্দু মুসলিম যে কোনো কিছু ইস্যু নিয়ে জিজ্ঞেস করবে, তুমি সেম বাংলা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যা রিলেশন নিয়ে যা রেডি করেছো সেটাকেই লিখে আসবে। এরপরে আসি টেররিজম ইস্যু। টেররিজমের যা টপিক দিক না কেন সেখানে টেররিজম থেকে যা ডেটা কালেক্ট করেছো সেগুলোকে তুমি অ্যাড করতে পারবে। আবার ঠিক একইভাবে টেররিজমের যে ডেটা কালেক্ট করবে সেটাকে ইন্টারলিঙ্ক করে যে কোনো কান্ট্রির সঙ্গে রিলেশনেও কিন্তু তুমি সেটাকে ঢোকাতে পারবে। ইন্টারলিঙ্ক করাও তোমাকে শিখতে হবে কিন্তু। এরপরে আসি কিন্তু ব্রিক্স। আচ্ছা, তোমাকে ব্রিক্স দিয়ে দিক, G20 দিয়ে দিক, G7 দিয়ে দিক, যাই দিক না কেন তুমি একটা অর্গানাইজেশনের কিন্তু ডেটা কালেক্ট করবে, মানে ব্রিক্সের ডেটা কালেক্ট করো, সেটাকে G20তেও চিপকাতে পারো, সেটাকে G7এও চিপকাতে পারো, সব জায়গাতে তুমি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ লেখার মধ্যে কিন্তু দম থাকা দরকার, মানে লেখার মধ্যে কিন্তু ডেটা সাফিসিয়েন্ট হওয়া থাকা দরকার, না হলে কিন্তু তোমার নাম্বার কিন্তু এক্সপেক্ট করো না। এরপরে আসি ইন্ডিয়া চায়না রিলেশন 10 নম্বরে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। চায়না রিলেটেড যাই দিক না কেন তুমি এই ইন্ডিয়া চায়না রিলেশনের যা ডেটা কালেক্ট করবে সেটাকে এর মধ্যে ইনক্লুড করে দেবে। 11 নম্বরে আসি আন্ডারস্ট্যান্ডিং পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, তোমাকে কোয়েশ্চেন ইনফ্লেশন রিলেটেডও দিতে পারে, তোমাকে কোয়েশ্চেন জিডিপি রিলেটেডও দিতে পারে, তোমাকে কোয়েশ্চেন জিডিপি গ্রোথ রেট রিলেটেড জিজ্ঞেস করতে পারে, যে কোনো রিপোর্ট রিলেটেড জিজ্ঞেস করতে পারে। তুমি যাই দিক না কেন পোভার্টি আনএমপ্লয়মেন্টের ডেটা তোমার ওখানে লাগবে, তো তুমি ওখানে কিন্তু অ্যাড করতে পারবে। তো পোভার্টি আনএমপ্লয়মেন্ট একটা কিন্তু থিম, এর সমস্ত ডেটা কালেক্ট করবে, ঠিক আছে? এরপরে আসি ক্রাইম এগেনস্ট ওমেন। ঠিক আছে, ওমেনের ওপরে কী ক্রাইম হচ্ছে সেটার ডেটা। আচ্ছা, ওমেনের ওপরে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোয়েশ্চেন করলে সেখানেও এই ডেটা অ্যাড করতে পারবে। আচ্ছা, ওমেন রিলেটেড স্কিম রিলেটেড যা কোয়েশ্চেন আসবে সেখানেও তুমি এই ডেটা অ্যাড করতে পারবে। ক্রাইম এগেনস্ট ওমেনের ওপরে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি ডেটা কালেক্ট করে, সেই ডেটাটা ভালো করে রেডি করে নেবে, তাহলে কিন্তু তোমার ওমেন রিলেটেড সমস্ত ডেটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমিও চেষ্টা করবো একটা প্রত্যেকটা টপিকের ওপরে ডেটা দিয়ে দিতে, তবে সব টপিক আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, কিছু ইম্পর্টেন্ট টপিক আমি দিয়ে দেবো, বাকি টপিকগুলো তুমি তৈরি করতে থাকো।
এখন 20টা টপিক দিলাম, আরামসে প্রত্যেক দিন একটা নিয়ে বসলে আরামসে তৈরি হয়ে যাবে। এরপরে আসি সাইবার সিকিউরিটি, একটা টপিক, যাই দিক না কেন সাইবার সিকিউরিটি রিলেটেড তুমি সেইগুলোকেই কিন্তু অ্যাড করে আসবে। দেখো টেররিজম বললেও সাইবার সিকিউরিটিকে অ্যাড করানো যাবে। আচ্ছা, ইন্ডিয়া চায়না রিলেশন বা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন বললেও সেখানে সাইবার সিকিউরিটি ব্যাপারটা তুলে ধরতে পারো। করাপশন বললেও সাইবার সিকিউরিটি ব্যাপারটা তুলে ধরতে পারো। ইন্টারলিঙ্ক করা শিখতে হবে। নেক্সট দেখো প্রাইভেসি অ্যান্ড ডেটা প্রোটেকশন বিল রিসেন্টলি নিয়ে আসা হয়েছে, এখানেও তুমি সাইবার সিকিউরিটি ব্যাপারটাকে ইন্টারলিঙ্ক করে অ্যাড করতে পারো। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মণিপুরের ট্রাইবাল ভায়োলেন্স। তোমরা জানো কুকি এবং মেইটি দুটো ট্রাইবাল গ্রুপের মধ্যে মণিপুরে তাদের কালচার নিয়ে যথেষ্ট ভায়োলেন্স হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। সো ট্রাইবাল ভায়োলেন্স কিন্তু তোমাকে মণিপুর রিলেটেড রেডি করে রাখতে হবে, কারণ ইন্টারনেট শাটডাউন প্রচুর পরিমাণে মণিপুরে হয়েছে। সো তাই জন্য এই ব্যাপারগুলো তোমাকে রেডি থাকা দরকার, ঠিক আছে। সো মণিপুরে ট্রাইবাল ভায়োলেন্স, কারণ কি গত 2018-তে মোস্ট প্রবলি রোহিঙ্গা ইস্যু এসেছিল এই মণিপুর রিলেটেড, তো দিতে পারে, না দেওয়ার কোনো কিছু কারণ নেই। এরপরে 16 নম্বরে আসি, সেটা হচ্ছে ইন্ডিয়াস রোল ইন ক্লিন এনার্জি। কারণ জানো ইন্ডিয়া কিন্তু এখন হাইড্রোজেন ফুয়েলের দিকে এগোচ্ছে, ইলেকট্রিক এনার্জির দিকে এগোচ্ছে। তারপর যদি দেখি আমরা যত রিনিউয়েবল এনার্জি সেগুলোর দিকে এগোচ্ছি, আমরা ইথানলের দিকে এগোচ্ছি। তো ক্লিন এনার্জি রিলেটেড যত ডেটা আছে সব ডেটাগুলোকে কালেক্ট করতে হবে। ইন্ডিয়া কী রোল প্লে করছে, রিনিউয়েবল এনার্জি সেট আপ কোথায় কোথায় তৈরি করে ফেলেছে, কোন রাজ্যে সবথেকে বেশি সোলার আমরা প্রোডাকশন করছি, এই জিনিসগুলো ডেটা একটা জায়গাতে লিস্ট আউট করে রাখবে, যাতে ক্লিন এনার্জি রিলেটেড যে কোনো টপিক দিক তুমি যাতে লিখে আসতে পারো। 17 নম্বর টপিক হচ্ছে ওয়াটার ক্রাইসিস রিলেটেড। লাস্ট কয়েক বছরে তুমি যদি দেখো ওয়াটার ক্রাইসিস প্রচুর পরিমাণে হয়েছে, বিশেষ করে বেঙ্গালুরু, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতে ওয়াটার ক্রাইসিস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদের এগ্রিকালচার ক্রাইসিস রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও ওয়াটার ক্রাইসিসকে অ্যাড করতে পারবে। যে কোনো ধরনের ক্লাইমেট চেঞ্জ ইস্যু বললেও ওয়াটার ক্রাইসিসের টপিকটাকে অ্যাড করতে পারবে। সো ওয়াটার ক্রাইসিসের টপিকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাকে রেডি করে নেবে, ঠিক আছে। এরপরে 18 নম্বরে আসি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তোমরা জানো মেন্টাল হেলথ ইস্যু ক্রিয়েট করছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে হাইপার টেনশন, স্ট্রেস, ঠিক আছে, ওবেসিটি এগুলো বাড়ছে। তো এটা রিলেটেড সোশ্যাল মিডিয়া প্রচুর নিউজেও ছিল। কখনো মেটা নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করে দিতে পারে, কখনো টুইটার নিয়ে জিজ্ঞেস করে দিতে পারে। তো সোশ্যাল মিডিয়ার কারণে প্রচুর পরিমাণে ফেক নিউজও ছড়াচ্ছে, তাই এই রিলেটেড বিভিন্ন রকমের ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। থিম কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াই হবে, মাথায় রাখবে। এরপরে হচ্ছে ইন্ডিয়া মাস্ট ট্যাকেল করাপশান। করাপশান ইস্যু একটা অনেক বড় ইস্যু, তোমরা জানো এটা একটা সোশ্যাল বড় ইস্যু। তো এই ইস্যুটার উপরেও কোয়েশ্চেন আসতে পারে। সো এটাকেও করাপশান রিলেটেড সমস্ত ডেটাগুলোকে রেডি করে নেবে। আচ্ছা, তোমাকে পার্টিকুলার স্কিম বলে দিলেও তুমি সেখানে করাপশানের ডেটাকে অ্যাড করতে পারো। প্রত্যেকটা টপিক একটা ইন্টারলিঙ্কিং টপিক কানেক্টেড আছে, তো তোমাকে সেই কানেকশানগুলো খুঁজে বের করতে হবে। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ইলেকটোরাল রিফর্ম। সামনে ভোট আসছে, ঠিক আছে, এনআরসি বিভিন্ন ধরনের টপিক জিজ্ঞেস করতে পারে। এনআরসি রিলেটেড তোমরা জানো প্রচুর গল্প চলছে। তারপরে হচ্ছে পরিযায়ী শ্রমিক, তাই তো, মাইগ্রেশন প্রচুর পরিমাণে হচ্ছে, সেই মাইগ্রেশন রিলেটেড টপিক জিজ্ঞেস করতে পারে। যাই দিক না কেন সেখানে ইলেকট্রাল রিফর্মের ব্যাপারটা আসবে। তো এনআরসি ডেটা কিছু রেডি করে নেবে, মাইগ্রেশনের কিছু ডেটা রেডি করে নেবে, ইলেকট্রাল রিফর্ম যেগুলো হয়েছে তার ডেটা কিছু রেডি করে নেবে, ঠিক আছে। এই রেডিগুলো করে রাখো, তাহলে কিন্তু তুমি আরামসে এই টপিকটা 200 শব্দের মধ্যে লিখতে পারবে। সো এই যে 20খানা টপিক দিলাম, আমি বলবো এই 20খানা টপিককে ভালো করে আগে রেডি করো। কোনো কিছু টপিক রেডি করার আগে এই 20খানা টপিক, 50-100খানা টপিক নয়, 20খানা থিমকে ভালো করে রেডি করো। বেশ, এরপরে এই থিমের ওপরে লেখা স্টার্ট করো, কিভাবে ডেটা কালেক্ট করা যায় সেটাকে চেক করো। যে প্রসিডিওর বললাম সেই প্রসিডিওরে করা স্টার্ট করো, যেভাবে বললাম ওইভাবে করো, অনেক ডেটা কালেক্ট করতে পেরে যাবে। পরবর্তীকালে আমি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক থাকবে সেগুলোর ডেটা দিয়ে দেবো, ঠিক আছে। বাকি তোমাদের যদি অন্যান্য টপিকের ওপর দরকার, যেরকম অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম যেগুলো থাকে, বা জিকের কোয়েশ্চেন আনসার, এর জন্য মিসলেনিয়াসের একটা ব্যাচ অলরেডি জিএস ফোরামে অনেক দিন আগে কমপ্লিট করিয়েছি, মেন্সের ব্যাচ জিএস ফোরাম অ্যাপে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সো মাস্ট ওখান থেকে কিন্তু তোমরা কোর্সটাকে নিয়ে ক্লাসগুলোকে দেখে রেডি করে নিতে পারো। অনেক টপিক অলরেডি দেওয়া আছে। বাকি যে এই 20খানা টপিক, এই 20খানা টপিকেরও সমস্ত ডিটেলস আমি ওই ক্লাসের মধ্যে আপলোড করে দেবো। প্রত্যেকটা ধরে ধরে টপিক ডেটা আপলোড করে দেবো। অলরেডি ক্রাইম এগেনস্ট ওমেনটা তোমাদেরকে ইউটিউবে দিয়েছি। বাকি টপিকগুলো যারা মেন্সের ব্যাচ নিয়ে রেখেছো তাদের ওখানে ব্যাচের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। বাকি তোমরাও রেডি করতে থাকো, ঠিক আছে। তাহলে এই 20খানা টপিক দিলাম, এই 20খানা টপিকের ওপরে একটু কাজ করা স্টার্ট করো, আশা করছি অনেকটা হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কোনো কিছু যদি অসুবিধে থাকে সেটা কমেন্টে জানিও, কোন বিষয়ের ওপরে দরকার সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।